প্রতীক্ষার কথায় শিমুলকে সন্দেহ করে পুলিশের হাতে তুলে দিল মধুবালা দেবী। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পলাশ আর প্রতীক্ষা পরাগকে হাসপাতালে না ভর্তি করে পুলিশের জন্য ওয়েট করতে থাকে। তারা বলে পুলিশ আসলে শিমুল যে এই কাজটা করেছে সেটা তারা পুলিশকে বলবে, তারপরে পরাগকে হাসপাতালে ভর্তি করবে। এদিকে তার কাকিমা আর মা অনেক করে পলাশকে রিকোয়েস্ট করতে থাকে যে তারা আগে যেন পলাশকে হাসপাতালে ভর্তি করে, তারপরে পুলিশকে যা বলার বলবে, নাহলে তো পরাগ মরেই যাবে, এত দেরি হয়ে গেছে। আর এরপরেও যদি তাকে ভর্তি না করা হয় সে হয়তো আর বাঁচবে না। এদিকে পলাশ বলে আমি এত টাকা পাবো কোথায় দাদাকে ভর্তি করব। এই কথাটা শুনেই শিমুল বলে এখন তুমি টাকার চিন্তা করছো, আমি টাকা দেব, পরাগকে আমি হাসপাতালে ভর্তি করব। কিন্তু পলাশ বলে তুমি আমার দাদার টাকা নিয়ে টাকার গরম দেখাচ্ছ, আমার দাদারই তো টাকা নিয়ে তুমি বসে আছো। এরপরেই প্রতীক্ষা বলে আমি শিমুল দিকে ছাড়বো না, পুলিশ আসলেই বলবো যে শিমুল দি পরাগদাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তখন পুতুল রেগে যায়। পুতুল বলে আমি তো চুলের মুঠি ধরে নাড়িয়ে দেব, তুই আমার বউকে ফাঁসানোর চেষ্টা করছিস, একদম করবি না। প্রতীক্ষা রেগে গিয়ে পুতুল দিকে বলে পুতুল দি তুমি চুপ করবে না, আমি তোমাকে খুন করে ফেলবো। এই কথাটা শুনে শিমুল বলে যা বলার বলেছো, আর একবারও এই কথাটা মুখে উচ্চারণ করো না, কারণ তুমি যে পুতুল দিকে খুন করার কথা বলেছো মুখে, তুমি কাজেও যে এটা করতে পারো সেটা আমি জানি। তখনই প্রতীক্ষা ভয় পেয়ে যায়। এদিকে পুলিশ এসে পড়ে। পুলিশ এসে শিমুলকে সব কিছু জিজ্ঞাসাবাদ করে যে তার স্বামীর সাথে তার কতটা সম্পর্ক রয়েছে, তার সাথে আজকে সারাদিনে কতবার কথা হয়েছে। কিন্তু শিমুল জানিয়ে দেয় যে তার স্বামীর সাথে আজকে সারাদিনে একটাও কথা হয়নি, সে তার শাশুড়ি আর ননদের সাথে নিচেই দাঁড়িয়েছিল। এরপরে পুলিশ যখন শিমুলের শাশুড়িকে জিজ্ঞাসা করে তার ছেলের সাথে বৌমার কিরকম সম্পর্ক, শাশুড়ি বলে যে আমার বৌমার সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। পুলিশ জিজ্ঞাসা করে যে তোমার বৌমা কি এই বিয়েটা আটকানোর চেষ্টা করেছিল, কোনো আপত্তি জানিয়েছে? শিমুলের শাশুড়ি বলে যে না, আমার বৌমা কোনো আপত্তি করেনি, এই বিয়েটা আটকানোর চেষ্টাও করেনি। সেটাই আমার খটকা লেগেছিল যে একদিন তো তার স্বামী ছিল, তারপরেও তার মনে কোনো কষ্ট হচ্ছে না, এটা শুনেই যেন আমার মনটা খটকা লেগেছিল। এ কথাটা শুনেই শিমুল অবাক হয়ে যায় যে তার শাশুড়ি তাকে আবার সন্দেহ করেছে। এরপরেই বিপাশাদি বলে যে কি বলছো কাকিমা, তোমার শিমুলকে সন্দেহ হয়? তোমার শিমুলকে যে সন্দেহ হয় সে কথাটা তো তুমি কোনোদিনও জানাওনি, এখন তুমি পুলিশের কাছে জানাচ্ছ। তখন কাকিমা জানায় যে আমার মনে যেটা আসছে আমি সেটাই বলেছি, কারণ বৌমার কোনো দিনও এই বিয়েটা নিয়ে কোনো আপত্তি নেই, এটা তো ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। এই কথাটা শুনে পুলিশের মনেও সন্দেহ হয়। সো বন্ধুরা, শিমুলের শাশুড়ি কি আবার শিমুলের পাশ থেকে সরে গেল? শিমুলের শাশুড়ির কথাতেই কি পুলিশ এবার শিমুলকে ধরে নিয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।